বাংলাদেশে হচ্ছেটা কি গোটা পৃথিবী এখন সেই প্রশ্নটাই করছে এবং আমাদের দেখে টুকলি মিডিয়া, নকল মিডিয়া, মিনমিনে মিডিয়া। সম্প্রতি ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ঘিরে বেশ কিছু ভুয়া খবর ছড়াতে দেখা গেছে। শুধু তাই নয়, ভারতীয় মিডিয়া বাংলাদেশের সীমান্তবর্তী জেলা লালমোহেটে পাহাড়, জঙ্গল এবং চিকেন নেক আবিষ্কার করেছেন। ভারতীয় মিডিয়া রিপাবলিক বাংলার প্রেজেন্টার ময়ূক রঞ্জন ঘোষ উত্তরের জেলা লালমোহেটকে ফেনী ও চট্টগ্রামের কাছে নিয়ে গেছেন। মিনমিনে মিডিয়া এটা বলবে না যে বাংলাদেশের যে চিকেন স্নেক সেটা অনেক বেশি ভালনারেবল, কারণ এই চিকেন স্নেকের পাশে লালমনিরহাট বা বহু পুরনো ব্রিটিশ আমলের যে সমস্ত এস্টাবলিশমেন্ট আছে সেগুলো একেবারে লজ্জরে, একেবারে মালদাতা আমলের। তারা ম্যাপে বলছে ফেনীর পাশেই লালমনিরহাট। ফেনী জেলাকে তিনি বাংলাদেশের চিকেন নেক হিসেবে ধরেছেন, অথচ ফেনী থেকে লালমনিরহাটের দূরত্ব 488 কিলোমিটার। ভারতীয় মিডিয়া মিথ্যা ভুলভাল তথ্য দিয়ে আমাদের স্বাধীন সার্বভৌম এ দেশকে নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, অথচ তারাই আবার আমাদের দেশের মিডিয়াকে মিনমিন মিডিয়া বলে আখ্যা দিচ্ছেন। এবং আমাদের দেখে টুকলি মিডিয়া, নকল মিডিয়া, মিনমিনে মিডিয়া। এরপর ভারতের কলকাতা টেলিভিশন নেটওয়ার্ক বা সিএন এর প্রেজেন্টার দেবাশিস চক্রবর্তী লালমনিরহাটে পাহাড় জঙ্গল আবিষ্কার করেছেন, অথচ এখানে পাহাড় ও জঙ্গলের কোনো অস্তিত্বই নেই। এই লালমনিরহাট বলে একটি জায়গা আছে। এই লালমনিরহাট যেই জায়গাটায় অত্যন্ত পাহাড় সংকুল এবং প্রতিকূল একটা পরিস্থিতি, তিস্তা নদী আছে, তার পাশে পাহাড় আছে, জঙ্গল আছে, গভীর জঙ্গল। সেখানে ভারতীয় মিডিয়ার উপস্থাপকরা গলা ফাটিয়ে দর্শকদের সংবাদ গেলানোর চেষ্টা করছে। একই টেলিভিশনের আরেক প্রেজেন্টার বাংলাদেশের শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বানিয়ে দিলেন। সরকারের মানে যে অন্তর্বর্তী সরকার, তার যে উপদেষ্টা, আমরা তার বক্তব্য পেয়েছি। দেখাই, শোনাই কি বলছেন তিনি, শুনুন। ডিসেম্বর যশোর সেক্টরে ভারতীয় মিডিয়া বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালিয়ে দেশটির জনগণকে খেপানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিশ্ব অর্থনৈতিক ফোরাম গ্লোবাল রিস্ক 2024 শীর্ষক এক প্রতিবেদনে মিথ্যা ও ভুয়া তথ্য ছড়ানোর ঝুঁকির দিক থেকে ভারত শীর্ষে রয়েছে বলে জানা গেছে। ডেস্ক রিপোর্ট, লালমনিরহাট নিউজ।